আজকে আমরা পর্ষদ সভাপতি স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত স্যার ছিলেন না। আমরা আমাদের সেক্রেটারি স্যারের সঙ্গে দেখা করলাম, আমরা অনেকক্ষণ কথা বললাম। এবার আমরা নিয়োগের নিয়ে অনেক কথা বললাম, কিছু কেসের ব্যাপারেও আলোচনা করেছি। এবার নিয়ম নিয়ে আমরা বলেছি যে স্যার 22-এর যে টেট পাস রয়েছে প্রত্যেকের নিয়োগের ব্যবস্থা কিন্তু তাদের করতে হবে। আর আমরা বলেছি, ওনারা বলেছেন যে আমরা নিয়োগের ব্যবস্থা করব। যে 22-এর যে মামলাটা সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়ে আছে, ওই মামলাটার ফাইনাল জাজমেন্ট না হওয়া পর্যন্ত আমরা রিক্রুটমেন্টে যেতে পারছি না। তবে ওনারা একটা পজিটিভলি বলেছেন যে আমাদের প্রত্যেকের যে 22 টেট পাস যাতে চাকরি পায় সেই দিকে আমরা নজর দেব, এবং আমরা যাতে একটা পর্যাপ্ত শূন্যপদ দিয়ে যাতে নোটিফিকেশান আসে সেই ব্যবস্থা করব। এবার ওনারা বলেছেন কি যে আমরা নোটিফিকেশান এই মুহূর্তে দিতে চাইছি না যাতে পরবর্তীকালে কোনো কেস না। ওনারা এটা বারবার বলতে চাইছেন যে তোমার 22-এর যেন একটা ফ্রেশ রিক্রুটমেন্ট হোক, আর একটা যেন ম্যাক্সিমাম ছেলেপিলে চাকরি পায় সেই ব্যবস্থা ওনারা গ্রহণ করেছেন। তো অনেকক্ষণ কথা হয়েছে এই ব্যাপারে, আমরা বলেছি অতিথি বলেন। আমরা আজকে মাননীয় শ্রী রঞ্জন কুমার ঝা, যিনি সেক্রেটারি আছেন WBCS এক্সিকিউটিভ, ওনার সাথে আজকে আমরা দেখা করেছি, ওনার সাথে কথাও বলেছি। উনি আমাদের সাথে প্রায় 1 ঘন্টার উপরে কথা বলেছেন। পুরনো বিভিন্ন যে কেসগুলো আছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি মিটিয়ে নতুন রিক্রুটমেন্ট করা যায় সেই বিষয়ে উনি যথেষ্ট পজিটিভলি বার্তা দিয়েছেন। আমরা এটাই বলেছিলাম যে ভোটের আগে যাতে এই রিক্রুটমেন্টটা শুরু করা যায়। উনি এটাই বলেছেন যে তোমাদের কোনো চিন্তা নেই, যেহেতু 20-22-এর কেসটা সামনে আছে সেক্ষেত্রে আমরা উকিল দেব পর্ষদের পক্ষ থেকে, এবং এই মানে কেসটা যাতে সলভ করে ওদের রিক্রুটমেন্ট কমপ্লিট করে তোমাদের যাতে খুব তাড়াতাড়ি আমরা নোটিফিকেশান দিতে পারি সেই দিকে আমরা যথেষ্ট খেয়াল রাখবো। আমরা 50,000 ভ্যাকেন্সির কথা বলেছি, যে আমাদের তো পর্ষদ সভাপতি বলেছিলেন যে 50,000-এর ওপর ভ্যাকেন্সি আছে। উনি বললেন যে আমরা তো এটা অর্থ দপ্তরের কাছে আমরা আবার ভ্যাকেন্সি চাইবো, তারপরে সেই ভ্যাকেন্সি তোমাদেরকে দেওয়া হবে, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের যা দাবি দাওয়া আছে সেগুলো আমি খুব পজিটিভলি নিলাম। এবার উনি এটাই বলতে চাইছেন যে বিভিন্ন যে কেসগুলো আছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি ডিসমিস হয়ে আমাদের যেহেতু স্বচ্ছ টেট, সেক্ষেত্রে মানে আমরা চাইছি যে মানে খুব তাড়াতাড়ি নিয়োগটা হোক, এবং স্বচ্ছভাবে যেহেতু টেটটা নেওয়া হয়েছিল স্বচ্ছভাবে আমাদের নিয়োগটা যেন সম্পূর্ণ করা যায় এই বিষয়ে ওনারাও যথেষ্ট মানে ভেবে দেখেছেন বিষয়টা, এবং বলেছেন যে আমরা এটা চাইবো আমাদের প্রত্যেকের চাকরি হোক, প্রত্যেকে তাড়াতাড়ি স্কুলে যাও, এবং খুব তাড়াতাড়ি যাতে মানে সমস্ত টেট পাসের চাকরি হয় সেটাও যেন হয়। আরেকটা জিনিস বলে রাখি, ম্যাটের হিয়ারিং আছে খুব সামনেই, তো বারবার তোমাদের কাছে 15ই মার্চ আছে, খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ ম্যাটের ফান্ডিংটা করো, যে যেখানে আছে যেভাবে আছে যা পারছো সেভাবে ম্যাটের ফান্ডিংটা করো, কারণ ম্যাটের ফান্ডিংটা খুব দরকার। ম্যাট না আটকালে কিন্তু আমাদের 22 সালের পক্ষে চাকরি পাওয়াটা খুব অসুবিধা হয়ে যাবে। কারণ তোমরা অনেকেই দেখেছো 2014 থেকে প্রায় 3বার ইন্টারভিউ হয়েছে, 17 সালের ছেলেমেয়েরাও নিজেদের চাকরি কিন্তু নিজেরা গুছিয়ে নিয়েছে। তাই আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে 22 সালেরও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনটা যাতে তাড়াতাড়ি আসে সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। বলবো যে আপনারা সংঘবদ্ধ থাকুন, 23 জেলায় সংঘবদ্ধ থাকুন, এটুকু বলা, সংঘবদ্ধ থাকুন, ম্যাটটাকে আটকানোর চেষ্টা করুন। দেখুন, আমাদের প্রথমে একটা লাইভ হয়েছিল, কিন্তু লাইভটা টেকনিক্যাল ইস্যুতে আমাদের লাইভটা ডিলিট হয়ে গেছে, তাই এই লাইভটা করতে হচ্ছে। আর আমরা আমাদের সভাপতি সেক্রেটারি স্যারের সঙ্গে কথা বলেছি, এবার পরবর্তীকালে যাতে আমরা সভাপতি স্যারের সঙ্গে কথা বলতে পারি সেই ব্যবস্থা করবো। পরবর্তীকালে আমরা চেষ্টা করছি যে সভাপতি স্যারের সঙ্গে কথা বলে আরও যাতে পজিটিভ কিছু বার্তা পাওয়া যায় সেই জন্য আমরা সবাইকে বলছি পজিটিভ থাকুন, যেটা আছে সবাই পজিটিভ থাকুন, ম্যাটের ফান্ডিংটা দিন, আর সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন। আর বেশি বলছি না, পরবর্তী কর্মসূচি আপনারা দেখতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ঐক্যমঞ্চের পাশে থাকবেন। সকলে পজিটিভ থাকুন, কেউ ডিপ্রেশনের মধ্যে যাবেন না, একটু ধৈর্য ধরুন, নিয়োগে কিন্তু সকলে আসতে চলবে। সবাইকে বলবো সবাই পজিটিভ থাকুন, কেউ ভেঙে পড়বেন না, একটু ধৈর্য ধরুন। আমরা সমস্ত 22 টেট পাসের কথাই আমরা